আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এআই ডিজাইন এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইনকাম করবেন। খুবই সিম্পল একটা টাস্ক, যে কেউ করতে পারবেন। এই ভিডিও দেখলেই আপনারা শিখে যাবেন কিভাবে কাজটা করতে হয়। যদি এটা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস, আমার একটা জব রানিং আছে, এই জন্য স্ক্রিনশটটা উঠলো, এটা অফ করে দিই। এটা কিন্তু আপওয়ার্কের কাজই চলতেছে, হ্যাঁ, এটা অফ করে দিই। ওকে, তো আমরা যদি নিচে একটু চলে আসি, এই ডিজাইন এটা দেখেন, বলতেছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম এআই ডিজাইন $1.3 ইজ 10 ডিজাইন। তার মানে প্রত্যেক 10টা ডিজাইনের জন্য $1.3 করে দিবে। এটা কিন্তু খুবই সিম্পল টাস্ক, এখনই দেখাবো আপনাদের। এই টিউটোরিয়ালটা দেখলেই আপনারা এটা শিখে যাবেন কিভাবে কাজটা করতে হয়। আর 10টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? এটা আমরা ওপেন করি। অলরেডি আমি কিছুক্ষণ আগে এটা করছি। এই যে বলতেছে I am looking for someone to remove the background from AI generated design so that they can be used for print on demand। তার মানে আমাদের AI generated যে ডিজাইনগুলো আছে তার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে $100 একটা প্রজেক্ট। তো এইটাকে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এই কাজটা করতে হয়। তার জন্য আমি আপনাদের একটা স্যাম্পল দেখাই। এটা হচ্ছে আমার মিড জার্নি অ্যাকাউন্ট। এখানে আমি কিছুক্ষণ আগে এই প্রম্পটটা দিছিলাম, ঠিক আছে? দিলে এই যে কুমিরের যে পিকচারগুলো দেখতেছেন, এরকম পিকচারগুলো আসছিল। আমি এর ভিতর থেকে একটা বড় করছি। এই U4 দিলে এই যে লাস্টে যেটা আছে এটা বড় হয়ে যায়, এই যে এইভাবে। এখন দেখাবো যে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব। ওই যে একটু আগে যে স্যাম্পলটা দেখালাম তার মতো এটা বড় করব, কপি, তারপরে যাব হচ্ছে ফটোশপে, ঠিক আছে? ফটোশপ দিয়ে আপনি করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সহজেই। নিউ নিব, নেওয়ার পর আমরা ফাইল সাইজ নেব হচ্ছে 4000x4000। আর যদি ক্লায়েন্ট কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিয়ে দেয় ফাইল সাইজ, তাহলে আপনারা সেইভাবে দিবেন। যেহেতু কিছু দিইনি, সেজন্য আমরা 4000x4000 নিলাম। এখানে Ctrl V দিয়ে পেস্ট করলাম। করার পরে এটা তো একটু বড় করতে হবে, Ctrl T দিলাম। দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে? অফ না। যদি অন রাখেন আর এখানে যদি একের জায়গায় 4 দিয়ে দেন, তাহলে ফুল স্ক্রিন চলে আসবে, ঠিক আছে? তারপর আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। আমরা একটু ছোট করে ফেলি, না হলে সাইডে থেকে যাবে। কিছুটা ছোট করে ফেলি। আচ্ছা, এবার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমরা এই যে ম্যাজিক টুল আছে, এই ম্যাজিক টুলটা সিলেক্ট করব। তারপর এখানে এভাবে ক্লিক করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা এটা সিলেক্ট করি, এর উপরেও কিন্তু চলে আসতেছে। আমরা চাই শুধু সাইডে রিমুভ করতে, এই ভিতরের কোনো কিছু রিমুভ করব না। তার জন্য এই যে উপরে এই জায়গায় একটা টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তারপর যদি আপনি দেন, দেখেন এটা কিন্তু শুধু সাইডের থেকেই রিমুভ হবে। আচ্ছা, ডিলিট করে দিই। ডিলিটে প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেল। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, এটা কি বলতেছে ডিজাইনে? বলতেছে সামটাইমস দেয়ার আর ডিজাইন দ্যাট ক্যান নট বি ইজিলি কাট আউট অ্যান্ড রিকোয়ার্ড ম্যানুয়াল রিঅ্যাডজাস্টমেন্ট। বলতেছে যদি আমরা করি, কিছু কিছু সময় হচ্ছে ম্যানুয়ালি রিঅ্যাডজাস্টমেন্ট হবে না, মানে ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক মতন হবে না, তখন আমার কি করতে হবে? ম্যানুয়ালি কাজটা করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে করছি, এখানে কিন্তু দেখেন কেমন একটা হয়ে গেছে এই নিচের এই জায়গাটা। তাই আমরা এটা কি করব? ম্যানুয়ালি করার চেষ্টা করব। তখন আমরা হলো এই যে ল্যাসো টুলটা সিলেক্ট করব। করার পরে এইভাবে এটাকে হাত দিয়ে কেটে ফেলার চেষ্টা করব। এভাবে সিলেক্ট করার পর ডিলিট প্রেস করলাম, ঠিক আছে? তারপরে এটাও ডিলিট করে দিই। এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আর্ন করতে পারেন আপওয়ার্ক থেকে। জাস্ট আমি একটা স্যাম্পল দেখালাম। এইভাবে আপনারা 10টা ডিজাইন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু $1.3 করে পাবেন প্রত্যেক 10টার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওর জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।